নমস্কার। আমি স্বরচিত কবিতা গল্প নিয়ে চলে এসেছি। গল্পের একটা আসর নিয়ে চলে এসেছি আজকে। ভালোবাসা কতটা কষ্ট দিতে পারে, ভালোবাসা কতটা কষ্ট দিতে পারে তা এখন খুব ভালোভাবে বুঝতে পারছি। বাবা-মা দেখে শুনে একটা মেয়ের সাথে বিয়ে দিয়েছিল। অন্তরা। অন্তরার সাথে বিয়ে দিয়েছিল। কিন্তু আমি না কেন জানি মেনে নিতে পারিনি অন্তরাকে। না ভালোবেসে আবার জীবন সঙ্গিনী হতে পারে? জানি না। আমাকে হয়তো ও খুব ভালোবাসতো। সত্যি মনে হয় খুবই ভালোবাসতো। আমি বুঝতে পারিনি ওর ভালোবাসাটা। অফিসের কলিগ রুমেলা, ওকে প্রথম দেখেই আমি ভালোবেসে ফেলেছি। খুব পছন্দ হয়েছিল ওকে আমার। কথায় কথায় আমার গায়ে টাচ করে দিত আর খুব হাসতো। আমাকে ওর টিফিন থেকে টিফিন খাওয়াতো। অফিস ক্যান্টিনে ওর পয়সা দিয়ে আমাকে খাওয়াতো। খুব ভালোবাসতো আমাকে। আমি বুঝতে পারিনি ওর ভালোবাসাটা যে ফেক ছিল। আর অন্তরা আমার জন্য পরিপাটি করে টিফিন পাঠিয়ে দিত, কত যত্ন করে টিফিন দিত। আমি সেটা দাম দিতাম না, ওটা আমি বাইরে ফেলে দিতাম। ওটা আমি বাইরে ফেলে দিতাম, কুকুরকে খাইয়ে দিতাম। কেন জানি ওকে খুব আমার বিরক্ত লাগতো। অন্তরা একদিন অফিসে হঠাৎ করে এসে গেল। ও শিক্ষিত মেয়ে ছিল, এডুকেটেড মেয়ে ছিল, কিন্তু ঘরকন্না কাজ খুব ভালোবাসতো। একদিন অফিসে হঠাৎ করে এসে আমাকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলল রুমেলার সাথে। আর কি, বিয়েটা ভেঙে গেল। বিয়েটা আর মেনে নিল না অন্তরা। রুমেলাকে আমার সাথে দেখে রাগারাগি করলো। আমিও রেগে গিয়ে ডিভোর্স চেয়ে বসলাম। বললাম, তুমি যাও, তোমার মতো ঘরকন্না মেয়ে আমার চাই না। তুমি শুধু রান্না বান্না করতেই পারো, তুমি কি চাকরি করতে পারো? তুমি চাকরি করতে পারো না, তুমি চলে যাও। দেখেছো, দেখেছো ওকে, রুমেলাকে দেখেছো? ও চাকরি করছে, টিফিন করে নিয়ে আসছে, আমাকে কত যত্ন করে খাওয়াচ্ছে। তুমি পারবে না, তুমি চলে যাও, আমি তোমাকে ডিভোর্স দেবো। ব্যাস, ভেঙে গেল আমার সংসারটা। কিন্তু আমি রুমেলাকে বিয়ে করলাম। বিয়ে করলাম ঠিকই, কিন্তু পরের দিন থেকে রুমেলা পাল্টে গেল। আমি নিজের কপালে নিজে দুঃখ ডেকে আনলাম। নিজের কপালেই নিজে দুঃখ ডেকে আনলাম। রুমেলা একদম অন্তরার বিপরীত। রুমেলা ঘুম থেকে দেরিতে উঠে আমাকে বলছে, চা করে নিয়ে আসো। আমাকে চাকরির মতন খাটাতো। বলতো, রান্না বান্না আমি ভাই করতে পারবো না ওসব। রান্না বান্না তুমি অর্ডার করে দাও। রোজই কি পয়সা দিয়ে কিনে অর্ডার করে খেতে ভালো লাগে বাইরের খাবার? আমাকে বলতো রান্না করে দিতে। আমি রান্না করে ওর মুখের সামনে খাবার তৈরি করতাম। প্রায় দিনই ও অফিসের কাজে বিভিন্ন জায়গায় চলে যেত, আমি একা থাকতাম। প্রায় দিন ও মাতাল হয়ে অনেক রাত্রিরে ঘরে ঢুকতো। শেষমেশ বয়ফ্রেন্ড নিয়েও আমার বিছানায় নিয়ে উঠলো, আমাকে ঘর থেকে বের করে অন্য ঘরে শুয়ে দিল। আমি খুব রেগে গেলাম। সকালে উঠে ওকে বাড়ি থেকে বের করে দিলাম ডিভোর্স দিয়ে। বললাম, তুমি আমার যোগ্য নয়, তুমি চলে যাও, তুমি বেরিয়ে যাও, তোমাকে আমি ডিভোর্স দেবো। আমি এইটা সহ্য করতে পারবো না। সব সহ্য করতে পারলেও আমি এটা সহ্য করে নিতে পারবো না। আমার বিছানায় আরেকটা ছেলেকে নিয়ে তুমি শোবে? না, না, তা হবে না। আমি নিজের কপালে নিজে দুঃখ ডেকে এনেছিলাম। কি করব? আমি ওই চাকরিও ছেড়ে দিলাম, রুমেলাকেও ছেড়ে দিলাম। অন্য জায়গায় একটা চাকরি নিলাম। সেখানে গিয়ে দেখি আমার প্রথম বউ অন্তরা। অন্তরা প্রথম বউ। সে আমার উপরের অফিসারের চাকরি করছে, আমার বসের চাকরি করছে। আমি তো দেখে অবাক। আমার ঘরকন্না সেই শাড়ি পরা মেয়েটা এতটা পাল্টে গেছে! বাবা, এ তো দেখি শর্ট স্কার্ট, শার্ট পরা। কোথায় সেই শাড়ি পরা মেয়েটা? নেই। আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে রইলাম, কি করে এতটা পরিবর্তন হয়।
আমি বললাম, তুমি আমাকে চিনতে পারছো না অন্তরা? অন্তরা, অন্তরা আমার দিকে তাকিয়ে দেখো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার তোমার হাজবেন্ড। অন্তরা বলল, হ্যাঁ চিনেছি তোমাকে। তুমি তো নিশ্চয়ই ভালো আছো। তুমি বলবো না, সরি, আপনি তো ভালো আছেন নিশ্চয়ই। আপনি নিশ্চয়ই আমার সইটা নিতে এসেছেন, তাই তো? দিন, আপনার ফাইলটা দিন, আমি সই করে দিচ্ছি, আপনি যান। আমি এখন বাজে কথা শোনার টাইম নেই। বুঝতেই পারছেন আমার হাতে খুব সময় কম। অন্তরা, এইভাবে বলো না আমাকে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সেটা পরে বুঝতে পারলাম, জানো, যখন রুমেলা এলো তখন বুঝতে পারলাম তোমার সাথে রুমেলার সাথে কতটা পার্থক্য। রুমেলা আমাকে দিয়ে রান্না করাতো, আর তুমি পরিপাটি করে রান্না করে টিফিন দিয়ে আমাকে পাঠাতে। কতটা ডিফারেন্ট। তুমিও চাকরি করছো, ও চাকরি করছে। আমি ভাবতেই পারিনি তুমি রান্নাও করতে পারো আবার চাকরিও করতে পারো। কেন? অন্তরা বলল, কেন? আমি কি ইলিটারেট ছিলাম? আমি শিক্ষিত ছিলাম, কিন্তু আমার ঘরকন্নার কাজ, স্বামীকে সেবা করা, আমার সংসার দেখাটা আমার খুব ভালো লাগতো। সারা জীবন পড়াশোনা করে আমি যেন হাঁপিয়ে উঠেছিলাম। এই জন্য আমি ঘরকন্নার কাজ করতাম, চাকরি করতাম না। তারপরে দেখলাম এখনকার ছেলেরা শুধু চাকরি ভালোবাসে। তাই আমি, বুঝতে পেরেছো, তাই আমি সব সংসার টংসার ছেড়ে দিয়ে শুধু এখন চাকরি করছি। চাকরি ভালোবাসি যখন সবাই, বিশেষ করে তুমি, সেই জন্য আমি চাকরি ভালো করছি। যান, আপনি চলে যান, আমি সইটা করে দিচ্ছি। সইটা করে দিলাম, আপনি চলে যান। আপনি আমার সময় নষ্ট করবেন না, আমার হাতে একদম সময় নেই। রুমেলা, তুমি এইভাবে বলতে পারলে? অন্তরা, তুমি এইভাবে বলতে পারলে আমাকে চলে যেতে? হ্যাঁ, আমার অনেক কাজ আছে, যান আপনি। কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে চলে গেল, চলে গেল। 3 দিন ধরে অন্তরা অফিসে এলো না। আর আমি হাঁ করে তাকিয়ে রয়েছি, অন্তরা কেন অফিসে আসছে না। 3 দিন বাদে অন্তরা অফিসে এলো। আমি দৌড়াতে দৌড়াতে গেলাম, অন্তরা তুমি এসেছো, তুমি এসেছো। কেন? আমাকে দিয়ে আপনার কি? কি বলছো তুমি? তুমি, আমি তোমার হাজবেন্ড। তুমি আমাকে ভুলে গেলে কি করে? আমি ভুলে যাইনি, কিন্তু তোমার ব্যবহারগুলো তো ভুলতে পারি না, না? তুমি যা ব্যবহার করেছো, আমাকে যেইভাবে তাড়িয়ে দিয়েছো, আমি সেগুলোর জন্য 3 দিন ধরে আমি কেঁদেছি। আমি কয়েক মাস শুয়েছিলাম বিছানায়, সেগুলোর খোঁজ নিয়েছিলে? সেগুলোর তো খোঁজ নাওনি। অন্তরা, আমাকে আর দুঃখ দিও না, আমাকে আর দুঃখ দিও না। আমি ভীষণ কষ্ট পাচ্ছি। তোমাকে ছেড়ে দিয়ে আমি নিজেই মরে যাচ্ছি। আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও। অন্তরা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। জড়িয়ে ধরে কান্না দেখে অন্তরা মনটা পাল্টে গেল, গলে গেল অন্তরার মন। অন্তরা বলল, আরে ছাড়ো ছাড়ো, ঠিক আছে ঠিক আছে। অন্তরা, বলো, তুমি একবার বলো তুমি আমার কাছে ফিরে আসবে। হ্যাঁ বাবা, হ্যাঁ ফিরে আসবো। তুমি যখন একা আছো নিশ্চয়ই ফিরে আসবো। চলো, আজকেই আমরা আবার বিয়ে করে নিই, সংসার করি। হ্যাঁ গো অন্তরা, চলো, তোমাকে নিয়ে আমি ভীষণ আনন্দে থাকবো। আমরা একসাথে কাজ করব, একসাথে খাবো, দুজনেই হাতাহাতি করে কাজ করব। কারোর জন্য স্পেশাল কোনো আহ, আলাদা কাজ থাকবে না। আমিও একটা করব, তুমিও একটা করবে, এইভাবে কাজ করব। হ্যাঁ, আমরা আর আলাদা করে কাজ করাবো না, তোমাকে তো করে কিছু করতেই দেবো না। তুমি আমি দুজনে একসাথে থাকবো, আনন্দে থাকবো। ঠিক বলছো? ঠিক বলছো? আচ্ছা, তাহলে আমরা একসাথে রাখবো। নমস্কার, এখানে আমার গল্প শেষ হলো। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন, দেবেন তো? লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন নতুনরা, কমেন্টস চাই, কেমন? আমার লেখা ছিল, আমি তাপসী নাদের। নমস্কার, ধন্যবাদ।